হাই ফ্রেন্ডস, মাধ্যমিক 2021 পরীক্ষার জন্য আরও একটি নতুন মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই মডেল কোশ্চেন পেপারটা নেওয়া হয়েছে রায়ট মার্টিনের টেস্ট পেপার থেকে। এটা হলো মডেল কোশ্চেন পেপার 6। ঠিক আছে, তো চলো এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখি আমরা। প্রথম প্রশ্ন আসে, বহিস্থ উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে কী বলা হয়? দেখো, উদ্দীপকের গতিপথ অনুযায়ী যখন হয় তখন সেটাকে বলা হয় ট্রপিক চলন। সবাই জানো, তাহলে এখানে অপশান বি রাইট আনসার। 2 নম্বর প্রশ্ন আছে, বীজের আর মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে দায়ী কোন হরমোন? এটাও সবাই জানো, এটা হবে জিববেরেলিন, অপশান এতে আছে। 3 নম্বর প্রশ্ন, পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনটির নাম কি? পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয় এডিএইচ আর অক্সিটোসিন, অপশান বি রাইট আনসার। 4 দাগের প্রশ্ন, স্নায়ু উদ্দীপনা পরিবহনের সঠিক পথ কী হবে? এটাও সবাই জানো, অপশান বি গতে দেখো, উদ্দীপনা গ্রাহকের আসে, তারপর গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্র, তারপর কারক, তারপর উদ্দীপনার সাড়া হিসাবে প্রেরিত হয়। 5 আছে, গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে আর স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে কোন পাখনা? দেখো, এটার সঠিক উত্তর হবে কোনটা? এটা হয়ে যাবে শ্রোণী পাখনা। আর 6 নম্বর কোয়েশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয় সেটাকে বলা হয় অ্যানাফেজ দশা। জানো তোমরা এটাও, অ্যানাফেজ দশাতে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয়। তারপর দেখো 7 দাগের কোয়েশ্চেন, প্রাণীকোষ বিভাজনের সময় কোন কোষীয় অঙ্গাণু থেকে বেমতন্তু গঠিত হয়? বেমতন্তু গঠিত হয় প্রাণীকোষের ক্ষেত্রে কোথা থেকে? সেন্ট্রোজোম থেকে। তাহলে এখানে হয়ে যাবে সেন্ট্রোমিয়ার আছে, এটা হবে না, এটা হচ্ছে সেন্ট্রোজোম, অপশান এ। 8 দাগের কোয়েশ্চেন, নিচের সঠিক জোড়া কোনটি? দেখো, সঠিক জোড়া প্লাজমোডিয়াম খণ্ডীয় ভবন আছে। প্লাজমোডিয়ামে তো এটা হয় না। স্পাইরোগাইরার খণ্ডীয় ভবন হয়, বাডিং হয় না। ইস্টের কোরকোদ্গম হয়, দ্বিবিভাজন হয় না। আর রেণু উৎপাদন অ্যামিবার ক্ষেত্রে হয়, যখন প্রতিকূল পরিবেশে থাকে তখন। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপর প্রশ্ন আছে, সমসংস্থ ক্রোমোজোম দ্বয় জোড় বাঁধে কোন পদ্ধতিতে? এটা কখন হয়? এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের সময় এই ধরনের জোড় বাঁধা দেখা যায়, আর সেই জোড় বাঁধাকে বলা হয় কি? সাইন্যাপসিস। 10 নম্বর কোয়েশ্চেন, যদি উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 27 হয় তাহলে তার ডিম্বাণু কোষে কত হবে? দেখো, দেওয়া আছে শস্য নিউক্লিয়াসে, জানো তোমরা 3n হয়, এখানে তো দেওয়াই আছে। তাহলে খুবই সুবিধা হলো, 3n সমান যদি 27 হয় তাহলে ডিম্বাণুতে কি থাকে? ডিম্বাণুতে হ্যাপ্লয়েড থাকে, অর্থাৎ n হবে। তাহলে 3n = যদি 27 হয় তাহলে n = কত হবে? 9 হবে। অপশান এ সঠিক হয়ে যাবে। তারপর আছে, বিপরীত বৈশিষ্ট্য বহনকারী জিন যুগ্মকে কি বলা হয়? এটা হবে কি? এটা হবে অ্যালিল। তারপর আছে 12 দাগের কোয়েশ্চেন, হিমোফিলিক মাতা আর স্বাভাবিক পিতার সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হবে? এগুলো বহুবার করানো হয়েছে, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এটা আমি না ক্রস করেও বলে দিতে পারি, সেটা হবে কত? 50%। ঠিক আছে, তো তোমাদেরকে কিন্তু এইভাবে কিন্তু ক্রস প্র্যাকটিস করতে হবে, তো তোমরা দেখেই তাহলে পরে বলে দিতে পারবে। ঠিক আছে, ক্রসটা করে প্র্যাকটিস করবে, এখন আমি বলছি না। তারপর আছে, এক সংকর জননের F2 জনুতে ফিনোটাইপ যদি জিনোটাইপিক অনুপাত 1:2:1 হয় তাহলে সেটা কি ধরনের? তাহলে এটা এখানে কি হবে? এটা হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা, অপশান বি। জানো তোমরা, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত সেম হয়। 14 দাগের কোয়েশ্চেন আছে, গ্যামেট কোষের হ্যাপ্লয়েড সেটে অবস্থিত সকল জীবকে কি বলা হয়? এটা হবে সকল জিনকে বলা হবে। ঠিক আছে, জিনকে বলা হয় কি? জিনোম বলা হয়। হ্যাপ্লয়েড সেটে যে সমস্ত জিন থাকে সবগুলোকে একসঙ্গে জিনোম বলা হয়। তারপর আছে, মানুষের থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী ক্রোমোজোম জোড়াটি কত? না 11 আর 16। 16তে আলফা থ্যালাসেমিয়া, 11তে বিটা থ্যালাসেমিয়া। নেক্সট আছে শূন্যস্থান পূরণ। প্যালভিনাসে ড্যাশ কোষ উপস্থিত থাকে। এটা কি হয়ে যাবে? প্যালভিনাতে প্যারেনকাইমা যে কোষ সেগুলো উপস্থিত থাকে। ঠিক আছে, অ্যাড্রিনাল গ্রন্থিকে ড্যাশ গ্রন্থি বলে, এটা কি হবে? সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। কারণ কি? সে হচ্ছে বৃক্কের উপরে অবস্থান করে, তার জন্য থাকে। তারপর 3 নম্বর আছে, সুষুম্নাকাণ্ড আর মস্তিষ্কের বাইরের যে ত্রিস্তরীয় আবরণ থাকে তার নাম কি? মেনিনজেস। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়? সবাই জানো, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। নিষেকের পর যে ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় তাকে কি বলা হয়? নিষেক তোমরা জানো, হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েড নিষেক ঘটে, ডিপ্লয়েড কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। তাহলে সেই কোষকে কি বলা হবে? জাইগোট বলা হবে। বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল।
নেক্সট আছে নারকেলের শস্যে নারকেলের জলে সাইটোকাইনিন থাকে, এটা কী হবে? এটা ঠিক হবে, সত্য মিথ্যা আছে এখানে। রেটিনা চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে, এটা ভুল হবে, রেটিনা আলোর প্রবেশ না, রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয়। নেক্সট আছে এক অণু পেন্টোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড দিয়ে যুক্ত হয় নিউক্লিওটাইড, এটা কী হয়ে যাবে? এটা ভুল হয়ে যাবে। নিউক্লিওটাইডের জন্য আরও একটা উপাদান দরকার, যেটা হলো নাইট্রোজেন বেস। ঠিক আছে, তারপর আছে নিষেকের পর ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা অর্থাৎ 22A+Y ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাহায্যে পুরুষ ভ্রূণ উৎপন্ন হয়, এটা কী হবে? এটাও ঠিক হবে, কারণ এখানে Y ক্রোমোজোম আছে, তার জন্য এখান থেকে পুরুষ ভ্রূণ তৈরি হবে। অ্যামিবাতে যৌনক্রম দেখা যায়, এটা হবে না, অ্যামিবাতে যৌনক্রম দেখা যায় না। আর বংশগতির একক হলো জিন, এটা ঠিক হবে। তারপরে আছে স্তম্ভ ম্যাচ করো। নিউরোট্রান্সমিটার কী হবে? নিউরোট্রান্সমিটার এখানে কী হবে? অপশান ঘ, সাইন্যাপসে নিউরোট্রান্সমিটার খরিত হয়। নিউরোট্রান্সমিটারের উদাহরণ কী হয়? অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এগুলো। কোষপাত, এটা কী হয়? উদ্ভিদের যখন সাইটোকাইনেসিস তখন এটা তৈরি হয়। আমের ক্ষেত্রে কী হবে? আমে হচ্ছে এন্টোমোফিলি হবে, অর্থাৎ পতঙ্গ পরাগী একটা গাছ। তারপরে এক্স আর এক্স, এটা কী হয়ে যাবে? এখানে দুটো সেম আছে, তার জন্য একে বলা হবে হোমোগ্যামেটিক। তারপর হচ্ছে বর্ণান্ধতা কী জন্য হয়? এক্স ক্রোমোজোমে মিউটেশনের জন্য হয়, তাহলে এখানে হয়ে যাবে এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের মিউটেশন। আর পুনরুৎপাদন কোথায় হয়? প্ল্যানেরিয়াতে, অপশান খ। তারপরে বিসদৃশ্য দেখো, ACTH, GH, অক্সিটোসিন আর প্রোল্যাক্টিনের থেকে আলাদা কোনটা হয়ে যাবে? আলাদা হয়ে যাবে অক্সিটোসিন। কারণ কি? ACTH, GH আর প্রোল্যাক্টিন এগুলো অগ্র পিটুইটারি থেকে গঠিত হয়, বাকি অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারি থেকে গঠিত হয়। শব্দ জোড় আছে, শক্তি উৎপাদন যদি মাইটোকন্ড্রিয়া হয় তাহলে ড্যাশ রাইবোজোম হবে। রাইবোজোম কী করে? প্রোটিন তৈরি করে, তাহলে এখানে হয়ে যাবে প্রোটিন তৈরি। তারপর 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা কী হবে? দেখো G1 আছে, G2 আছে, S আছে আর ইন্টারফেজ আছে। দেখতে পাচ্ছ ইন্টারফেজের মধ্যে সবগুলো দশা হয়, তাহলে এখানে রাইট আনসার ইন্টারফেজ। স্বপরাগযোগের একটি সুবিধা কী হবে? স্বপরাগযোগের কী সুবিধা হয়? স্বপরাগযোগের যে পরাগযোগের সাকসেস রেট, সেটা কিন্তু সব থেকে বেশি হয়, আর এখানে পরাগরেণুর অপচয়টা কম হয়। ঠিক আছে, এগুলো আছে অনেকগুলো। তারপর কোন রোগকে খ্রিস্টমাস ডিজিজ বলা হয়? হিমোফিলিয়া বিকে বলা হয় খ্রিস্টমাস ডিজিজ। এর জন্য দায়ী যে ফ্যাক্টর, সেটা কি? ফ্যাক্টর 9। নেক্সট আছে মিউটেশনের একটি কারণ লেখো। মিউটেশনের অনেকগুলো কারণ আছে। মিউটেশনের বিভিন্ন ধরনের যে মিউটাজেনগুলো আছে, যেগুলো মিউটেশন ঘটায়, যে সমস্ত পদার্থগুলো, সেগুলো থাকলে মিউটেশন হয়। যেমন হচ্ছে প্রাকৃতিক, কৃত্রিম বিভিন্ন ধরনের মিউটেশন আছে। তার মধ্যে প্রাকৃতিকের মধ্যে কী কী হয়? ওই এক্স রশ্মি, ইউভি রশ্মি, এগুলোর দ্বারা মিউটেশন হয়ে যায়। তারপর ইমাসকুলেশন কাকে বলে? দেখো, ইমাসকুলেশন কি না, একটা ফুল যখন থাকে, সেই ফুল অর্থাৎ উভলিঙ্গ যদি ফুল হয়, তখন তার মধ্যে ফিমেল আর মেল পার্ট থাকে। এবার সেই উভলিঙ্গ ফুল থেকে যখন মেল পার্টকে অর্থাৎ পুংকেশরকে যদি কেটে বাদ দেওয়া হয়, তখন সেই ফুলটা কি হয়ে যায়? উভলিঙ্গ ফুল থেকে হয়ে যায় স্ত্রী ফুল। এই যে প্রসেস, অর্থাৎ পুংকেশরকে কেটে বাদ দেওয়ার পদ্ধতি, তাকে বলা হয় ইমাসকুলেশন। এটা কখন করা হয়? এটা হচ্ছে মেন্ডেল যে ক্রস করেছিলেন বংশগতির সংক্রান্ত পরীক্ষার জন্য, সেখানে তিনি করেছিলেন। তারপর দেখো লাস্ট কোয়েশ্চেন, মানব শরীরের পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? তো দেখো পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায় আছে? হাইপোথ্যালামাসের নিচে আছে, তোমরা জানো হাইপোথ্যালামাসের নিচে আছে। আর করোটির যে একটা অস্থি, সেই অস্থির নাম কি? স্ফেনয়েড অস্থি। সেই স্ফেনয়েড অস্থির দ্বারা তৈরি একটা প্রকোষ্ঠ, তার নাম সেলা টার্সিকা। সেই সেলা টার্সিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো, সেগুলো। বাকি যেগুলো আছে তোমরা দেখবে অবশ্যই। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিতে ভুলো না। দেখা হচ্ছে তাহলে নেক্সট মডেল কোয়েশ্চেন পেপারে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।